হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজ থেকে পরপর 10 দিন আমি পরিমিতি নিয়ে 10টি ক্লাস তোমাদেরকে দেব। এই 10টি ক্লাস যদি ঠিকমতো আয়ত্ত করতে পারো, আমার মনে হয় পরিমিতির 80% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকটি ক্লাস একটু মন দিয়ে দেখবে। তো চলো শুরু করে আজকে প্রথম ক্লাস। দেখো, প্রথম ক্লাসের প্রথম প্রশ্নে এরকম দেওয়া হয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1944 বর্গ সেমি হলে পরিসীমা কত? পরিসীমা বের করতে গেলে আমাদেরকে দরকার দৈর্ঘ্য এবং প্রস্থ। এটাকে নর্মাল উপায়ে যদি করো তো করতে পারো, আর যদি তুমি শর্টকাটে করতে চাও তাহলেও করতে পারো। শর্টকাটে কিভাবে করবে? দেখো, দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে বর্গ ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফলকে মানে 1944কে অনুপাতের গুণফল দিয়ে ভাগ, মানে 3 এবং 2 এটা দিয়ে ভাগ, তাহলে একটা জিনিস পাবে। দেখো, 6 দিয়ে যদি এটা কাটো তুমি 324 পাবে। তো 324-এর রুট করলে আমরা 18 পাই। এটা পেলে এবার এই 18 হচ্ছে 1 ইউনিটের মান, মানে এইটা 3 আছে, তুমি যদি 3 গুণ করে দাও 18-র সঙ্গে তাহলে তুমি কি পাবে? দৈর্ঘ্যটা পাবে 54। আর 18-র সঙ্গে অনুপাতে 2 গুণ করলে 36, এটা হবে তোমাদের প্রস্থ। ঠিক, মানে খুব সিম্পল নিয়ম, খুব সিম্পল নিয়ম। যদি অনুপাতটা এবি হয় তাহলে ক্ষেত্রফল যদি এ হয় তাহলে রুটের ভেতরে এ ডিভাইডেড বাই অনুপাতের গুণ ইনটু, যদি তুমি এ গুণ করো তাহলে দৈর্ঘ্য, আর যদি তুমি বি গুণ করো তাহলে তুমি প্রস্থ পাবে। ওকে, এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, তাহলে পরিসীমা বের করার নিয়ম কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে 90 হয়, তার মানে পরিসীমা হবে 180। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট। বলা হয়েছে একটি আয়তাকার জমিতে মাটি ফেলতে প্রতি বর্গমিটার 25 টাকা হিসেবে খরচ হয় 33,750 টাকা। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হলে রেলিং দিয়ে ঘিরতে কত লাগবে? রেলিং দিয়ে ঘিরতে মানে আবার পরিসীমা তোমাকে চাওয়া হয়েছে, কিন্তু এখানে টোটাল খরচ দেওয়া আছে আর 1 বর্গমিটারের খরচ দেওয়া আছে। তো ক্ষেত্রফল আমরা কি পাই? ক্ষেত্রফল পাই টোটাল খরচকে 33,750। টোটাল খরচকে যদি তুমি 1 বর্গমিটারের খরচ মানে 25 দিয়ে ভাগ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এটা ক্ষেত্রফল, কারণ 1-এ 25, 2-এ কত? তো 50, 3-এ 75, এইভাবেই যায়। তাহলে 33,750-কে তুমি ভাগ করে দাও 25 দিয়ে, আর তোমরা পেয়ে যাবে ক্ষেত্রফল, আর সেটা হবে 1350। এবার বলো, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম হয়ে গেল না? ক্ষেত্রফল 1350, অনুপাত দেওয়া আছে, পরিসীমা কত? তো পরিসীমা বের করবো, তার আগে আমাদের নিয়ম কি? না, ক্ষেত্রফলকে মানে 1350 একে অনুপাতের গুণফল দিয়ে ভাগ, 3 আর 2 এর গুণফল 6 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কি পাই? আমরা 6 দিয়ে কাটলে 6 2 12, 15 থাকে 6 2 12, 3 থেকে 30, 6 5 30, আমরা পাই 225। 225 মানে 15 পাবো, কাটাকাটি করলে এটা 15 আসছে। এবার দৈর্ঘ্য বের করতে গেলে কি বললাম? যে 15 আছে, 3 গুণ করলে দৈর্ঘ্য পাবে মানে 45, আর 15-র সঙ্গে অনুপাতের 2 গুণ করলে 30, এটা হবে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থের যোগ মানে 75, অর্থাৎ পরিসীমা হবে 150। এটা হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন 2। বুঝতে পেরেছো? দেখো, অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে একটু চালাকি করে করতে হবে, আর নর্মাল উপায়ে তো করাই যায়, এমন নয় যে নর্মাল উপায়ে করা যাবে না, কিন্তু টাইম টেকিং হয়ে যেতে পারে। চলো নেক্সট। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে 6 সেমি বড়। এই যে 6 সেমি বড় কম বেশি যদি থাকে তাহলে কি করতে হয় দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য? দেখো, একটা আয়তক্ষেত্র আছে, তুমি এক্স ধরে করতে পারো, কিন্তু আমরা এক্স ধরে করবো না। এখানে 432 আছে, এই 432-কে আমরা উৎপাদকে ভেঙে দেব এভাবে। দেখো, 2 দিয়ে ভাঙলে আমরা পাই 216, এরপর 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 108, 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 54, 2 দিয়ে ভেঙে দাও আমরা পাবো 27, 3 দিয়ে ভাঙলে আমরা পাবো 9। এবার দেখি 3 9 27, এটা হচ্ছে 16, হচ্ছে না? 2 2 4 4 3 12, 8 24। দেখো, ব্যাপার হচ্ছে 2 আর 9 গুণ করো, 2 আর 9 গুণ করলে 18, আর বাকি এই 2 2 2, 3টি 2 আর একটা 3 গুণ করলে হচ্ছে 24। এবার বল, মিডিল টার্মে ভাগার মতো ব্যাপার, 24 আর 18 গুণ করলে তো এই কি বলে 432 হচ্ছে। 24 আর 18 গুণ করলে 432, মানে ক্ষেত্রফল পাচ্ছি। আর 24 আর 18-এর মধ্যে পার্থক্য কত? 6। আমাদের বলাই ছিল 6 সেমি বড়। তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো 24 আর 18। পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থের যোগফল, তার মানে 42। তাহলে আমরা পরিসীমা পাই 84। এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন 3।
আশা করছি বুঝতে পেরেছো তোমরা সকলেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে 10% বেশি, ক্ষেত্রফল এটা পরিসীমা কত? দেখো যদি হিসাব করো, প্রস্থ ধরো 100%, তাহলে দৈর্ঘ্য হবে 110%। তুমি যদি অনুপাত দেখো তাহলে হবে 11:10। এই তো 11:10। আচ্ছা, এই অঙ্ক তো তোমরা আগেও করলাম আমরা। ক্ষেত্রফল দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, পরিসীমা কত বের করতে হবে। কিন্তু পরিসীমা বের করার আগে আমাকে দৈর্ঘ্য প্রস্থ দরকার। দৈর্ঘ্য প্রস্থের নিয়ম কি? রুটের ভেতরে এই যে 2750, একে অনুপাতের গুণ মানে 11 × 10 এটা দিয়ে ভাগ করে দেবো। দেখো 10-এর সঙ্গে 0 কেটে যাবে, 275কে 11 দিয়ে কাটলে 25 পাবো। 25 মানে হচ্ছে 5। এই 5 পেলাম, এর সঙ্গে 11 গুণ করলে দৈর্ঘ্য, প্রস্থ 10 গুণ করলে প্রস্থ, তাই না? কিংবা এখান থেকে তুমি সরাসরি করতে পারো, 11 আর 10 যোগ করলে 21, তার মানে 2 × 21 অর্থাৎ 42 হচ্ছে। তাহলে একের মান তো 5, 42-এর মান কত? তো 42 × 5, তাই না? তার মানে 210 হবে। 210 এটা হবে উত্তর। কিংবা তোমরা সরাসরি দৈর্ঘ্য প্রস্থ বের করেও করতে পারো। আমি করছি না কেন বলো তো? প্র্যাকটিস করলাম তো। প্র্যাকটিস যখন করে ফেলেছি তখন তো বারবার একই জিনিস রিপিট করবো না, আমাকে তো সেখান থেকে শিক্ষাটা নিতে হবে যে আমি এর আগে এটা করেছি, এবার ওইটাকে আরও শর্টকাটে কীভাবে করতে পারি। তো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমাদের যদি পরিসীমা হয়, তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ 21, 2 × 21 তার মানে 42, একের মান তো 5, 42 মান 210। কিংবা এই যে 11 আছে, 5-এর সঙ্গে 11 গুণ করলে 55, এটা হবে দৈর্ঘ্য, আর 10-এর সঙ্গে 5 গুণ করলে 50, এটা হচ্ছে প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দিলে 105 হয়, তার মানেই 210। তো তোমাকে যত তুমি প্র্যাকটিস করবে আস্তে আস্তে কিন্তু তোমাকে চালাক হতে হবে আর সময়টা কমাতে হবে। যেমন এখানে প্রশ্ন দিয়েছে, দেখো একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ 18 ও 15, প্রতি বর্গফুট 225 টাকা খরচ। আচ্ছা, টোটাল ক্ষেত্রফল কত হবে? দেখো 15 আর 18 গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তো একে 225 খরচ হয়, এই 15 × 18-তে কত খরচ হবে? তো 225 গুণ হয়ে যাবে, যত বর্গফুট হবে তত গুণ হয়ে যাবে। এটা গুণ করে দাও, দেখবে 60 75 500, 60 75 মানে 60,500 750। এই গুণটা কিন্তু তোমাকে করতে হবে। যদিও তুমি 18 দিয়ে যদি সরাসরি গুণ করতে না পারো তাহলে ভেঙে নেবে, ঠিক আছে? 18কে ভেঙে নেবে 9 × 2, ঠিক আছে? 9 × 2 × 225, আর এদিকে 15 রেখে দাও। এবার 2-এর সঙ্গে এটা গুণ করে দাও 450, এবার 9-এর সঙ্গে গুণ করো, তারপরে 15-এর সঙ্গে গুণ করো। তো যদি বড় সংখ্যা হয় তাহলে ভেঙে নিয়ে ছোট ছোট 2বার গুণ করতে হবে, সে হোক, কিন্তু তুমি সঠিক উত্তরটা পাবে। তো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেন। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বড়, দৈর্ঘ্য প্রস্থের অন্তর্ফল বলেছে 12, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো দৈর্ঘ্য প্রস্থ আমরা সরাসরি কি করে পাবো? দেখো দৈর্ঘ্য যদি 100, প্রস্থ যদি 100% হয়, দৈর্ঘ্য হচ্ছে 115%, তাই না? মানে অনুপাত কত হবে? অনুপাত হবে 23, আর এটা হবে 20, 5 দিয়ে কাটলে। এই দুটির মধ্যে পার্থক্য কত বলো তো? এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 3, আর পার্থক্য বলা আছে 12। তো 3-এর মান যদি 12 হয়, 1-এর মান হবে 4, 1-এর মান 4 হলে প্রস্থ হবে 20 × 4 = 80, আর এটা হবে 23 × 4 = 92। এই তো দৈর্ঘ্য প্রস্থ আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, তাই নয় কি? তো আমাদের ক্ষেত্রফল কী হবে? এই দুটির গুণ, দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা গুণ করে দাও। 80 0, 8 2 16, 6 হাতে 1 থেকে, 8 9 72, 1 73, তো আমাদের অ্যান্সার হবে 73 60। অ্যান্সার হবে অপশন 4। ওকে, দেখো কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি অঙ্ক ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিও, কারণ খুবই কম ছেলে দেখছে আমার ক্লাস। অবশ্যই যারা দেখছে তাদের অবশ্যই উপকার হচ্ছে, কারণ তারা পেড ব্যাচে আমার কাছে অঙ্ক শিখছে, চ্যাপ্টার ধরে যে অঙ্ক, তারপর টাইপ ওয়াইজ যে অঙ্ক তোমরা শিখছো। তো একটু শেয়ার করে দিও যদি পারো। চলো নেক্সট অঙ্ক। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অন্তর্ফল 20, পরিসীমা বলা আছে 220, তাহলে ক্ষেত্রফল কত? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ পরিসীমা দেখো আমরা কি পাই? আমরা পাই 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান পরিসীমা, এটা তো আমরা পাই। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি হবে? দৈর্ঘ্য পরিসীমা এই দুইটা নিচে চলে আসবে, মানে পরিসীমাকে অর্ধেক ভাগ। এটা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দৈর্ঘ্য প্রস্থের যোগফল হচ্ছে পরিসীমার অর্ধেক, এটা মনে রাখতে হবে। দেখো আমরা দৈর্ঘ্য ধরবো এক্স আর প্রস্থ ওয়াই, তো এদের অন্তর্ফল বলা আছে 20, আর দৈর্ঘ্য প্রস্থের যোগ কি হবে? এখনই তোমাদেরকে বললাম, দৈর্ঘ্য প্রস্থের যোগ হয় পরিসীমার অর্ধেক। তো পরিসীমা তো 220, অর্ধেক হবে 110। এবার যোগফল আর বিয়োগফল বলা আছে, তোমাকে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে
যোগফল আর বিয়োগফল এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 130কে 2 দিয়ে ভাগ করলে 65। আচ্ছা ছোট সংখ্যাটা কি হবে? যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, তার মানে হবে 90কে 2 দিয়ে ভাগ 45। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। ক্ষেত্রফল কত হবে বন্ধুরা? ক্ষেত্রফল হবে 65 ইন্টু 45, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা যত সম্ভব 29 25 হবে, ঠিক আছে, 29 25 এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন 2, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:4। এক সাইকেল আরোহী ক্ষেত্রটির ধার বরাবর 39 কিমি ঘন্টা বেগে 12 সেকেন্ড লাগে। ক্ষেত্রফল কত? দেখো এই যে ধার বরাবর যাচ্ছে মানে এটা পরিসীমা। পরিসীমা আমরা কি পাবো না, 39 কিমি যায় 1 ঘন্টায়, একে 5/18 দিয়ে গুণ করলে সেকেন্ডে পেয়ে যাবে, 1 সেকেন্ডে। এটা 12 দিয়ে গুণ করলে তুমি 12 সেকেন্ডে পেয়ে যাবে কত যায়। তার মানে 6 3 18, 6 2 12, 3-এর সঙ্গে এটা কাটলে 13, তার মানে 130। তার মানে পরিসীমা হচ্ছে 130, তাই না? পরিসীমা যদি 130 হয় তো সিম্পল উপায়, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। তো একটা 9 ইউনিট আর একটা 4 ইউনিট, মানে মোট 13 ইউনিট। 13 ইউনিট কত হবে? আগের অঙ্কে বললাম দৈর্ঘ্য প্রস্থের যোগফল হয় অর্ধেক পরিসীমা, মানে 13 ইউনিট হবে পরিসীমার অর্ধেক মানে 65। তাহলে 1 ইউনিট হবে 5। এখন 1 ইউনিট 5 হলে 9 ইউনিট কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 9 ইউনিট, তো 9 5 45, আর ওটা হচ্ছে 4 ইউনিট, তার মানে 4 5 20। এই তো দৈর্ঘ্য প্রস্থ, গুণ করে দাও, এই দুটি গুণ করলে 900 হয়, 900 হবে ক্ষেত্রফল। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন 1। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 5:12, কর্ণ দেওয়া আছে 104, তাহলে ক্ষেত্রফল কত? দেখো এটা যদি আমাদের বর্গক্ষেত্র মানে আয়তক্ষেত্র হয়, এই কর্ণটা দেওয়া আছে 104। আচ্ছা পিথাগোরাসের সূত্র বলছে যদি কোনো ত্রিভুজের একটি বাহু 5 আর একটি বাহু সমকোণী ত্রিভুজের অবশ্যই একটি বাহু 5 একটি যদি 12 হয় তাহলে অতিভুজ 13 হবে। এই 13টা বলা আছে 104, তার মানে একের মান কত হবে? একের মান হচ্ছে 8। একের মান 8 হলে 12 8 এটা হবে 96, আর এটা 5 8 40। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 96 আর 40। এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে আমাদের অ্যান্সার 96 এবং 40। ওকে, তাহলে কত হচ্ছে 96 4 384 আর 40-এর 0, তার মানে 3840। অ্যান্সার হবে অপশন 4। সহজ, আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো। আয়তক্ষেত্র রিলেটেডই অঙ্ক সবগুলো দেখলাম, তো আশা করছি এগুলো তোমাদের অনেক কাজে দেবে। চলো নেক্সট। একটি আয়তকার প্রাঙ্গণের কর্ণ বলা আছে 5√29 এবং প্রস্থ বলেছে 10, ক্ষেত্রফল কত? দেখো এটা আয়তক্ষেত্র মানে তো কর্ণ বলে দিলাম, মানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, তাই না? 5√29 দেওয়া আছে, একটা 10 বলা আছে, আর একটা কত আমার জানা নেই, আমি x ধরলাম। তো আমাদের নিয়ম কি? পিথাগোরাস বলছে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো ভূমি স্কোয়ার x প্লাস লম্ব স্কোয়ার মানে 10 স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 5√29 তার স্কোয়ার। তো এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার রেখে দাও, প্লাস এটা আমাদের কী পাবো? আমরা পাবো 100 সমান সমান এটা 5 5 25, আর √29 করলে 29 হয়। দেখো এটা এক্স স্কোয়ার, এদিকে আছে 25 ইন্টু 29, এই 100 এদিকে গেলে মাইনাস হবে। আচ্ছা এটাকে 100কে আমরা বলতে পারি 4 ইন্টু 25 বলতে পারি। তো কেন করলাম? দেখো এক্স স্কোয়ার সমান কী পাবো? এখানে আছে 29টি 25 আছে, এখানে 4টি 25, তো 29টি 25 থেকে 4টি 25 বিয়োগ করলে 25টি 25 থাকে, 25টি 25 থাকে। এটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার ক্ষেত্রে। এক্স স্কোয়ার মানে যদি 25 স্কোয়ার হয়, এক্স এর মান হবে 25, তার মানে যে ভূমিটা ছিল সেটা হচ্ছে 25। এবার তুমি ক্ষেত্রফল এই দুটি গুণ করলে ক্ষেত্রফল 25 আর 10, তার মানে 250। এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন। দেখো এটা বের করার নিয়ম কি একটা এই জিনিসটা ভালো করে বোঝো যারা বোঝো না, ঠিক আছে? ধরো 3 আছে 4টি, সেখান থেকে একটি 3 বিয়োগ করব, তাহলে 3টি 3 থাকবে, হ্যাঁ কি না? দেখো 3 4 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9 থাকে, তো 4টি 3 থেকে একটি 3 বিয়োগ 3টি 3 থাকবে। এইভাবে ব্যাপারটা বোঝো। নেক্সট। আচ্ছা নেক্সট অঙ্কে যাবো, তার আগে বলি তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে এবং টাইপ অনুযায়ী, যেমন এই যে নাম্বার সিস্টেমে মোট তোমার 50টি টাইপ রয়েছে। তো এই 50টি টাইপ যদি তুমি নাম্বার সিস্টেমে করে নাও, নাম্বার সিস্টেম পুরো কমপ্লিট। যেমন অ্যাভারেজে 20টি টাইপ রয়েছে, এই 20টি টাইপ যদি অ্যাভারেজে শিখে নাও তো পুরো গড় চ্যাপ্টারটাই কমপ্লিট। এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টাইপস রয়েছে,
সেই টাইপগুলো যদি শিখতে চাও এই প্রত্যেকটি চ্যাপ্টারের, তাহলে আমার এই যে টাইপ ওয়াইজ ব্যাচ এখানে ভর্তি হতে পারো। দেখো ফ্রিতে খুবই কম পাওয়া যায় বর্তমান যুগে, ঠিক আছে? আর ফ্রিতে পড়ানোটাও উচিত নয়। অনেকে কমেন্ট করছো স্যার আপনিও টাকা দিয়ে পড়াচ্ছেন, আপনিও পেড ব্যাচ করছেন। পেড ব্যাচের গুরুত্ব রয়েছে, পেড ব্যাচের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব ইউটিউবে তুই প্রতিদিন ক্লাস আমি দিতেও পারি, না দিতেও পারি, আমি খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিতেও পারি, না দিতেও পারি, কিন্তু পেড ব্যাচে কী হয় না, দায়িত্ব পড়ে যায়। তাই দায়িত্ব নিয়ে শেখাই, দায়িত্ব নিয়ে মানে কনফিডেন্স তোমাদের বিল্ড আপ হয়, যাতে করে এই ধরনের অঙ্ক আমি করব, এই ধরনের অঙ্ক আমি শিখব, আর এই ধরনের অঙ্ক আসবে, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে থাকে এবং আমাদের মধ্যেও থাকে। যারা টাকা দিয়ে পড়াচ্ছে তাদেরও একটা দায়িত্ব থেকে যায় যে তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট যেন আমরা দিতে পারি, তাই না? তাই টাকা নিয়ে পড়ানোটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার, আর টাকা নিয়ে পড়াটাও হচ্ছে সব থেকে ভালো ব্যাপার ফ্রি থেকে। আর 199 টাকা, দেখো রিচার্জ করতে গেলে তোমাকে যত সম্ভব 200-250 টাকা রিচার্জ করতে হয়, তাই না? তো 1 মাসের রিচার্জ দিয়ে তো পুরো জিনিসটা পেয়ে যাচ্ছ। তো আমার মনে হয় এটা অনেক বেশি সুবিধাজনক এবং সুলভ। ওকে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। বলা হয়েছে একটা আয়তক্ষেত্রের কর্ণ 25, ক্ষেত্রফল 1200, পরিসীমা তোমাদেরকে বের করতে হবে। আর যারা যোগাযোগ করতে চাইছো, পড়তে চাইছো, তারা 9641404121 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।